হোটেল, এই নামটা শুনলেই প্রথমে মনে আসে নিরাপদ আশ্রয়ের কথা। তারপর চোখের সামনে ভাসে সুন্দর ঘর, নরম বিছানা, বড় বাথরুম ইত্যাদি। কিন্তু ভাবুন তো, নরম বিছানায় শুয়ে রাতে ঘুমাচ্ছেন, হঠাৎ অনুভব করলেন কেউ একজন আপনার পেছনে এসে দাঁড়িয়েছে, তখন কেমন লাগবে? এমন পরিস্থিতির সম্মুখীন হতে না চাইলে এক ঝলকে দেখে নিন ভারতের এমন 5টি হোটেলকে, যেখানে রাত বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় ভূতের উপদ্রব। হোটেল ব্রিজ রাজ ভবন। ভুতুড়ে হোটেলের মধ্যে 5 নম্বরে রয়েছে হোটেল ব্রিজ রাজ ভবন। এটি মূলত একটি প্যালেস ছিল, যা অষ্টাদশ শতকে নির্মাণ করা হয়। 1980 সাল থেকে এটিকে হোটেলে রূপান্তরিত করে ভ্রমণার্থীদের ভাড়া দেওয়া শুরু হয়। শোনা যায় মেজর বার্টন নামে এক অশরীরী সাহেবের ঠিকানা এই হোটেল। মেজর বার্টন ছিলেন ব্রিটিশ সরকারের একজন কর্মী, যিনি এই প্যালেসে প্রায় 13 বছর বসবাস করেছেন। 1857-তে সিপাহী বিদ্রোহের সময় বিদ্রোহীদের হাতে যার মৃত্যু হয়, তার সাথে তার পরিবারের সবার এই একই সময়ে মৃত্যু হয়। কিন্তু মরে গেলেও তার আত্মা কিন্তু এই জায়গাটি ছেড়ে যায়নি। বলা হয়ে থাকে যে মেজরের ভূত মাঝরাতে এই হোটেলের করিডোরে পায়চারি করে, এমনকি ঘুমিয়ে পড়া নৈশ প্রহরীদের সে কখনো সখনো থাপ্পড় মেরে থাকে। কিন্তু টুরিস্টদের প্রতি ইনি অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। এই হোটেলে রাত কাটানো অনেকেই তাকে দেখতে পেয়েছে বলে মন্তব্য করেছে। এমনকি কোটার রানী নিজেও এই অশরীরী আত্মাকে দেখতে পাওয়ার কথা স্বীকার করেছেন। হোটেল স্যাভয়। 1902 সালে হোটেল স্যাভয় নির্মাণ করা হয়। হোটেল ব্রিজ রাজ ভবন থেকেও মসৌরির এই হোটেলটি অনেক বেশি ভয়ানক। শোনা যায় লেডি গার্নেট অরব নামে এক অশরীরী মহিলার অতৃপ্ত আত্মা এই হোটেলটির আনাচে কানাচে ঘুরে বেড়ায়। কাহিনী অনুযায়ী এটির পূর্বতন মালকিন লেডি গার্নেটের প্রণয়ী ছিলেন এক ডাক্তার, যিনি তাকে ওষুধে বিষ মিশিয়ে হত্যা করেন। কিন্তু কিছু বছর পরে সেই ডাক্তারের মৃতদেহ ওই একই জায়গায় পাওয়া যায়। এই ভয়াবহ কাহিনী দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। এমনকি বিখ্যাত লেখিকা আগাথা ক্রিস্টির প্রথম উপন্যাস দ্য মিস্টেরিয়াস অ্যাফেয়ার অ্যাট স্টাইলসে ওনার কথা উল্লেখ করা আছে। হোটেলে রাত কাটানো অনেক অতিথি বলেছেন তারা রাতের বেলা মহিলার গলার আওয়াজ শুনতে পেয়েছেন। হোটেল ফার্ন হিল। 1844 সালে নির্মাণ করা হয় হোটেলটিকে। এই হোটেলটির ভুতুড়ে ক্রিয়াকলাপ প্রকাশ্যে আসে যখন বলিউডের বিখ্যাত ফিল্ম রাজের শুটিং শুরু হয় এখানে। নৃত্য পরিচালক সরোজ খান এবং তার ক্রু মেম্বাররা একদিন মাঝরাতে ছাদের উপরে নানান আসবাবপত্র সরানোর একটানা সজোরে আওয়াজ শুনতে পান। তারা ভেবেছিলেন হয়তো দোতলার বাসিন্দারা রাতের বেলা আসবাবপত্র টানাটানি করছে। ঘুম ভেঙে যাওয়ায় তারা হোটেলে ফোন করার চেষ্টা করে ব্যর্থ হন। রিসেপশনে ফোন করতে গিয়ে দেখেন ফোন ডেড। সকালে উঠে তাদের মুখ থেকে সবকিছু শুনে হোটেল কর্তৃপক্ষ দেখায় যে পুরো হোটেলটি আসলে একতলা, এখানে দোতলা বলতে কিচ্ছু নেই। তাহলে রাতের বেলা যে আওয়াজ শোনা গেল তা আসলো কোত্থেকে? মূলত এই ঘটনার পর থেকেই ওই হোটেলটি বন্ধ করে দেওয়া হয়। হোটেল রাজকিরণ। মুম্বাই থেকে ঘন্টা 2 এগিয়ে গেলে শান্ত পাহাড়ি পরিবেশে লোনাভলার হোটেল রাজকিরণ আপনাকে স্বাগত জানাবে। খুব বড় না হলেও ছিমছাম এই হোটেলটি কিন্তু সবার খুব পছন্দ। কিন্তু ভুলেও এর রিসেপশনের পেছনের ঘরটি নেবেন না, কারণ অনেক পরলৌকিক বিশেষজ্ঞ এই হোটেলটিকে, বিশেষ করে ওই কোণার ঘরটিকে ভৌতিক আখ্যা দিয়েছেন।
ওই ঘরে থাকা কোনো পর্যটক মাঝরাতে অনুভব করেছেন তার বিছানার চাদর কেউ যেন টেনে নিয়ে যাচ্ছে, অথবা কেউ কেউ পায়ের কাছে একটি নীল আলোকে ঘোরাফেরা করতে দেখেছেন। সুন্দর এই হোটেলটিকে তাই ভারতের সব থেকে ভৌতিক হোটেল হিসেবে দাবি করেন অনেকেই। মর্গান হাউস টুরিস্ট লজ। কালিম্পংয়ের সুন্দর পরিবেশ আর প্রাকৃতিক ঠান্ডার সাথে সাথে আপনার মেরুদণ্ডেও একটি শীতল স্রোত বইয়ে দেবে এই মর্গান হাউসে কাটানো একটি রাত। 1930 সালে জর্জ মর্গান নামে একজন ব্যক্তি এটি তৈরি করেন, কিন্তু তার স্ত্রী লেডি মর্গানের মৃত্যুর পর তিনি এখানে টিকতে পারেননি। তার স্ত্রী লেডি মর্গান মারা যাওয়ার পর তিনি এই বাড়ি ছেড়ে চলে যান। তিনি বলেছেন স্ত্রী মারা যাওয়ার অনেক আগে থেকেই ওই বাড়িতে তিনি অদৃশ্য কারো উপস্থিতি অনুভব করতেন, কিন্তু লেডি মর্গান মারা যাওয়ার পর থেকেই ভুতুড়ে কর্মকাণ্ড অনেক বেশি বেড়ে যায়। আজও সেই মর্গান হাউসে লেডি মর্গানের কণ্ঠস্বর শুনতে পাওয়া যায় এবং রাতের বেলা কাঠের মেঝের উপর দিয়ে তার হিল জুতো পরে পায়চারি করার আওয়াজ শোনা যায়। হিন্দু ভাইদের জানাই নমস্কার, মুসলমান ভাইদের জানাই সালাম। আমাদের আজকের ভিডিওতে ভারতের 5টি কুখ্যাত ভূতের হোটেল সম্পর্কে বলা হয়েছে, কিন্তু এখানে এই ভূতের হোটেলের শেষ নয়। ভারতের বেশিরভাগ প্যারানর্মাল বিশেষজ্ঞদের মতে সবচেয়ে ভয়ঙ্কর হোটেল বলা হয়ে থাকে মুম্বাইয়ের তাজমহল প্যালেস হোটেলকে। এই হোটেল নিয়ে আমরা ইতিমধ্যে একটি প্রতিবেদন নির্মাণ করেছি। ভিডিওটি যারা এখনো দেখেনি তাদের জন্য প্রথম কমেন্টে ভিডিওর লিঙ্ক দেওয়া হলো। ভালো থাকুন সবাই, আর এমন সব ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।